হ্যালো জিসান, তুমি কোথায় আছো ভাইয়া? তুমি তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে এসো। তোমার ভাইয়া, তোমার ভাইয়া। জিসান হাসছিস ভাই? তোর কি হয়েছে? কিচ্ছু হয় নাই। তাহলে আমরা একটা পরি দেখছি। আমিও দেখছি। কই আল্লাহ, আমাদের পরিটা কই গেল? হ্যাঁ বৌমা বলো। আম্মা, তাদের জন্য একটা পরীর মতো মেয়ে দেখছে আম্মা। কোথায়? আমার সঙ্গে একটু কথা বলিয়ে দাও তো। তার বড় ছেলের জন্য তো জিসান হারাই ফেলছে মেয়েটাকে। সবগুলা অপদার্থ কথাকার। শোনো, মেয়েটাকে খুঁজে বের করো, খোঁজো। কি আর বলবো আম্মা, ঠিক আছে আপনাকে পরে আপডেট জানাই। একটু খুঁজে আম্মা। ওকে বাই। তুই সামনে যাও, তাকে ইমপ্রেস করার চেষ্টা করো যে কোনো বাহানায়। আরে তোমাকে জাদুর সঙ্গে দাঁড় করে দাও, ক্রিমিনালের সঙ্গে দাঁড় করে দাও, সুন্দরীর সঙ্গে দাঁড় করো না, আমাকে হবে না। তাহলে যান পানি নিয়ে আসেন। যে আপনি ঠিক আছেন? ঠিক আছে। কোথায়? পরি, ঠিক আছেন আপনি? তোমাকে দেখার পরে আমি একদম সুস্থ হয়ে গেছি। পরি, তোমার নাম কি? সুন্দর নাম। তুই বাসা কোথায়? ফুলতলা। ফুলতলা কোথায়? ফুলতলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাকিব হোসেনের নাম বললেই যে কেউ চিনবে। আমার বাবা অনেক ফেমাস, সেটা জানতে। হ্যাঁ, আমাকে আপু বলো, আন্টি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে? মানে আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। আমি আপনাদেরকে এখনো চিনতে পারিনি। আসলে আপনি তো আমাদেরকে চেনেন না, সেই জন্যই তো পরিচিত হতে এলাম। আচ্ছা ভাই, কিছু মনে করবেন না, পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভেতরে আসবেন না? ভেতরে? হ্যাঁ। আচ্ছা, আমি 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 একটু প্লিজ একটু ক্লিয়ার করবেন আমাকে একটু ব্যাপারটা আসলে। জি, আমিও ক্লিয়ার করে বলতে চাচ্ছি, কারণ জিলিপির মতো পেঁচাপেচি করে কথা বলার অভ্যাস আমার একদম নাই। মা একদমই কিন্তু ওভাবে পেঁচায় কথা বলতে পারেন। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাত্র ক্লাস 9 এ পড়ি আর আমি এখন বিয়ে করব না। ইনফ্যাক্ট আমি কখনোই বিয়ে করব। আই হেট বয়। সেই বোকাবে। তোমার কথা বলছি না, পুষ্প ছিল, পুষ্পর কথা বলছি। তার সব আমার বোন। মেয়ে আর ভাবি তো একই ব্যাপার। আমরা তো আপনাকে পেয়েই গেলাম, আপনিই তো মেয়ের গার্জিয়ান। তাহলে কিছু যদি মনে না করেন, আমরা বিয়ের কথাটা আগাতে চাই। সুন্দর কেন? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমাকে বলেছিলাম না আমরা আসবো, পুরো ফুল ফ্যামিলি চলে আসছে। ইজে কেন বসো, ইজে বসো, এখানে বসো। দেখো, আমাদের দুজনকে দারুণ মানিয়েছে না? আম্মা, আমিও তো সুন্দর। দুজনই সুন্দর। কেমন আছেন? আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। দেখেন আমি আগে বলি, আমি আসলে সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, প্রেম করার মতো কোনো সুযোগই পাই। কিন্তু সেই দিন আপনাকে দেখার পর থেকে না, আমি নিউ মার্কেটে আপনাকে দেখার পর থেকে আমি ডিসাইড করেছি বিয়ে করলে আপনাকে। কেন? দেখেন, প্রেমের অভিজ্ঞতা আমার নেই, প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি না। তো আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছি, যাকে উপরওয়ালার একটা ইশারা মনে করতে পারি। একটা সম্পর্ক তো দুজনের সম্মতিতেই হয়। একজনের পছন্দ কি আর একটা সম্পর্ক শুরু করা যায়? না, যায় না। সম্পর্ক শুরু করতে দুজনের সম্মতিই প্রয়োজন। এখন যদি আপনি বলেন ইতিমধ্যে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমার এই প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিচ্ছেদে পরিণত হবে। না, এমন কোনো সম্পর্ক নেই। বিয়ের সাথে কি ঝামেলা? আগে জানলে আমি বিয়ে করতাম, একটু আয়োজনটা হয়তো কম করতাম। খুব হ্যাসেল গেল আজকে, তাই না? একটু আমি হেল্প করি। আপনাকে বললাম না, বললাম না আমি পারবো, সমস্যা নেই। দেখেন, আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না। আপনি যদি আমাকে একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন। ডেফিনেটলি, একদম ইউ রাইট। প্লিজ টেক ইউর টাইম। আচ্ছা, এখন কি আমার মাটিতে ঘুমাতে হবে? আমি পাশের রুম থেকে ল্যাপটপ সব কাঁথা বালিশ নিয়ে আসবো। না না, কোনো অসুবিধা নেই, আপনি বিছানায় ঘুমান। ওকে। সমস্যা কি তোমার? আমি তো কিছু বুঝতে পারছি। তোমার কি আমাকে পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয়, আমাকে বিয়ে করছো কেন? আমি বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি নেওয়া প্রয়োজন। তোমার বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। কিন্তু তুমি এমন একটা ভাব করছো যে আমি অচ্ছুত কি নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে যে কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্ছুত মনে হচ্ছে। সরি। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারি না।
চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, কিন্তু আমি পারি নাই। আমি চেষ্টা করছি সবকিছু সহজ করার, সবকিছু সহজ করলেও আপনি যখন আমাকে স্পর্শ করেন আমার শরীরের অপসার হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমার অস্থির লাগে। কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। আমি সরি, আমি মিথ্যা বলছি, আমি সরি। আমার কাজে না কি জানি নাম, আরে পুদিয়া, পুলক, পুলকি, পুষ্প, কি ছিলা, কি হয়ে গেছে? এই তুমি কবে মনে হইছো? আচ্ছা তুমি কি ডাক্তার? আমার না বুকের বাবার না, আরে ধরপড় করে ও আটা দেখবা কি ফালতু মেয়েদের সবচেয়ে কত খরচা করলে? বুঝি নাই, না বুঝাই গা হাতে দিছে। সব রাস্তার কুত্তাকে আমার চেনা কোনো দরকার নেই। কি ডাইনামিক হবে তারা কথা শুনে তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাতে কোথায় ছিলি? পরে ফিরলি যে? এত প্রশ্ন করছো কেন? বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি কি আমার উপর রাগ করে আছেন? এর আগে আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের কারণে বলতে পারি নাই। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করলেন আমার কিছু করার ছিল না। কোনো পুরুষ আমাকে স্পর্শ করলে আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার কাছে মনে হয় আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আপনি কোনো কথা বলছেন না কেন? রেডি হও, আমরা বেরোবো। কিভাবে পারলেন এটা আপনার সাথে? পুষ্প তো বলতে পারতো। আসলে বিষয়টা পুষ্পকে আমি নিষেধ করেছিলাম ভয়ে। তুমি জানার পরে যদি পুষ্পকে বিয়ে না করো, এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, আমি যদি জানতাম আমি পুষ্পকে বিয়ে করতাম, ছেড়ে যেতাম, শুধু তোর কাছে কষ্ট করতে হতো। আপনি কি মানুষ নাকি ফেরেশতা? আরে এখন ঠিক মতো মানুষ হতে পারলাম না, ফেরেশতা তো অনেক দূরে। তুমি যদি বিয়ের আগে আমাকে তোমার দুর্ঘটনার কথা বলতে, আমি তারপরও তোমাকে বিয়ে করতাম, কারণ আমার কাছে তুমি পবিত্র, আমার কাছে তুমি স্নিগ্ধ। একটা বিচ্ছিরি দুর্ঘটনার কারণে তোমার সৌন্দর্য চলে যেতে পারে। তখন কেস করে নিতে দেখেন আপনারা অনেক লেট করেছে, আর 1 বছর পরে এসে এখন কোনো কিছু করা সম্ভব না। বাদলের কন্টিনিউয়াস থ্রেটের কারণে পুষ্প বাবা তখন কোনো কিছু করার সাহস পায়নি। তখন তার কাছে তার মেয়ের জীবন রক্ষা করার বেশি মুহূর্তে মনে হচ্ছে। সেটা বুঝলাম, তো আমি এখন কি করতে হবে? অনেক কিছু করতে পারে। বঙ্গবিধি 1860 ধারা 376 ঘ অনুযায়ী আপনি বাদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারেন। আরে ভাই, 1 বছর পরে এসে এটা সম্ভব? সেই সময় পুষ্প হারানোর জিডি করা হচ্ছে, এমনকি বাদলের বিরুদ্ধে অপহরণের মামলাও করতে এসেছে। কিন্তু আপনি দায়িত্ববান অফিসার হিসেবে সেই মামলা গ্রহণ করেন। দণ্ডবিধি 1860 দ্বারা 166, 217, 218 অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে মামলা করি। তাহলে আসুন কাগজে বানান খুশি। তুই শালাটা জিনিস রে, তেরে বাজারে ছেড়া দিছ, গলজা লাগে রে তোর সেলু। কি মনে করছিস আমি ভালো? না, তোর তো ভালো মনে করি না। তোর ভিতরে যে গোলজাটা পড়তেছে না, পুরা গন্ধটা আমার নাকের দিকে ঢুকে গেছে। সেখানে মাল পাই গেছিস, তখন তো বুঝছিস তাই। তখন বুঝছস মালটা সেখানে, তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়া শুনে গেছে। তুই না পারছিস গিলতে, না পারছিস ভালাইতে। কথাবার্তা শুনে বুঝে যেতে কতটা নষ্ট। চোখ করতেছে ভয়ান, আমরা মায়েরা আমার চেহারা এলোমেলো করে দিব, কিন্তু আমি পারতাছে না, পারবো না। চাইলে তো আমি অনেক কিছুই পারবো। আমি চাই না তোর শাস্তি হোক, ফাঁসির জড়িত। সেটা ঠিক তো পারি না। আমি বাদল দেশ, আমি যদি সুযোগ পাই তোর গোলটা ব্যবহার করো। আগে ছিলাম 5 দিন, আমরা 7 দিন তোর সাথে রেখে। আফসোস কি জানোস, আমি যদি আজ পুষ্পের জীবনে থাকতাম, পুরুষ থাকতে না। জিশান প্লিজ আমার মামলাটা তুলে নিই। পাগল হয়ে গেছো তুমি। বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, আমার তো তুমি আছো, আমার তাতে চলবে। ইউ আর মাই সোল। তুমি আমার আত্মা। ও আমার আত্মাকে কষ্ট দিছে। আমার আত্মা ভালো নাই। ও যা করছে প্রত্যেকটা জিনিসের শাস্তিও ফেস করবে। এটা আমার তোমার কাছে ওয়াদা। এটা ফেস করতে হবে, ওকে ছেড়ে দেওয়া যাবে না। আমার যদি কিছু হয়, আমার কিচ্ছু হবে না, শাস্তি হবে, ফাঁসি হবে।
না